আজকে তোমাদের সাথে শেয়ার করব মুড়িঘণ্টর ডালের রেসিপি। প্রথমে কয়েকটা কাঁচা লঙ্কা আর ডাল আর জল দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে গোটা জিরে আর ধনে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে সেটাকে নামিয়ে তার একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর মাছের মাথাটিকে যে ছোট ছোট টুকরো করা হয়েছিল সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে কড়াইতে বেশ পরিমাণ তেল দিয়ে তেল গরম হলে সেই টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে ছোট ছোট টুকরো করতে সুবিধা হয়। ভালোভাবে দুপাশ ভাজা হয়ে গেলে একটি পাত্রে সেটিকে ভাজা হয়ে গেলে একটি থালার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে লঙ্কা কয়েকটি শুকনো লঙ্কাগুলোকে লঙ্কা ছিঁড়ে দেবেন, তাহলে তারপর শুকনো লঙ্কাটা ভাজা হওয়া পর্যন্ত লঙ্কা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, তাতে গোটা জিরে আর লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম আদা বাটা। আদা বাটা এভাবে তেলের উপরে দেবেন, তাহলে কাঁচা গন্ধ থাকবে না। তারপর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে আবারও একবার ভাজা হচ্ছিল। আর বেশি করে ভাজা হয়ে গেলে চামচ দিয়ে এভাবে আমি ভেঙে দিচ্ছিলাম যাতে পুরো ডালের মধ্যেই মাছের কাঁটাগুলোকে পাওয়া যায়। এরপর দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা ডাল, তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদমতো নুন আর হলুদ। এরপর সব উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। এইভাবে সব উপকরণকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে কড়াইয়ের গায়ের সাথে ডালটা লেগে না যায়। আর সাথে একটু একটু করে মাছের মাথাগুলোকে ভেঙে দেওয়ারও চেষ্টা করতে হবে। এরপর দিয়েছিলাম যে তৈরি করে রেখেছিলাম গোটা জিরে আর ধনের যে পেস্ট সেটাকে, তারপর সামান্য পরিমাণ জল দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ডালের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। তারপর ডাল ফুটে উঠলে তাতে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, তারপর 1 চামচ ঘি দিয়ে তৈরি করে নিয়েছিলাম আমার আজকের রেসিপি মুড়িঘণ্টর ডাল। খেতে কিন্তু রেসিপিটা বেশ সুন্দর হয়েছিল। আর আমার কাছে মুড়িঘণ্টর ডাল সবসময় ভালো লাগে। তোমাদের যাদের যাদের ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু।